इस दुनिया में आने की वजह एक औरत थी। তারুণ্য ধরে রাখতে এবং ত্বকে বয়সের ছাপ ঢাকতে এক বিশেষ ধরনের থেরাপি গ্রহণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। সিংহাম অ্যাগেইন ছবির শুটিং চলাকালীন সময়ে এই ত্বক চর্চা করেছিলেন তিনি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দীপিকা জানান তিনি কোনো ধরনের সার্জারিতে বিশ্বাস করেন না। তার মতে সার্জারির মাধ্যমে মানুষের মুখের স্বাভাবিক গঠন পরিবর্তিত হয়ে যায়, বরং নন ইনভেসিভ চিকিৎসাই তার কাছে বেশি কার্যকর মনে হয়। এজন্য তিনি নিয়েছেন হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, যা বা সংক্ষেপে হাইপোথেরাপি। ছুরি-কাঁচি ছাড়াই করা এই হাইপোথেরাপিকে অনেকটা সার্জারি ছাড়াই ত্বকচর্চা হিসেবে দেখা হয়। আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে ত্বকের সূক্ষ্ম রেখা বলিরেখা ধীরে ধীরে মুছে দেওয়া হয়, ফলে ত্বক হয়ে ওঠে আরও বেশি টানটান ও উজ্জ্বল। এটি একটি আধুনিক অ্যান্টি এজিং পদ্ধতি যা যন্ত্রণা ছাড়াই কার্যকর ফল দেয়। এই থেরাপি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের বার্ধক্যের চাপ কমাতে সাহায্য করে। শব্দ তরঙ্গ এমনভাবে ব্যবহার করা হয় যা ত্বকের মৃত কোষ ভেঙে ফেলে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। এতে করে ত্বকের ভেতরের ক্ষতিগ্রস্ত স্তর সারিয়ে তোলা সম্ভব হয়। বিশেষ করে যেসব অংশে বয়সজনিত কারণে চামড়া ঝুলে পড়ে সেখানে হাইপো খুব ভালো কাজ করে। দীপিকার মতো 40 ঊর্ধ্ব নারীদের চোখের নিচে গালের ত্বকে বলিরেখা পড়া খুব স্বাভাবিক। অতিরিক্ত প্রসাধনী ব্যবহারেও এই সমস্যা আরও তীব্র হয়। তাই একবার হাইপোথেরাপি করিয়ে নিলে ভবিষ্যতে আর কোনো ধরনের সার্জারির প্রয়োজন পড়ে না। শুধু মুখ নয়, গলা, হাত, বুক এমনকি উরু পর্যন্ত এই পদ্ধতি প্রয়োগ করা সম্ভব।